আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ভারতের সাথে সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানি সুষম বন্টন, নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ ফের উন্মুক্তকরণেও আলোচনা হবে। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে, সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়। ফেন্সিডিলগুলো তারা ওষুধ হিসেবে বানাচ্ছে বলেও আসলে এটা মাদক হিসাবেই বানানো হয়। সীমান্তের ১৫০ গজের মধ্যে কিছু কাজ করতে হলে দুই পক্ষের অনুমতি নিতে হয়। এগুলো এক পক্ষে করার নিয়ম নেই, যদিও তারা এভাবেই করতে চায়। উন্নয়নমূলকভাবে একটা মসজিদ বা মন্দির করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নেয়, এই বিষয়টি গুরুত্ব দেওয়া হবে, বললেন জাহাঙ্গীর আলম। উপদেষ্টা আরও বলেন, বিএসএফ এবং ভারতীয় নাগরিক ভারতীয় দুষ্কৃতিকারীদের মধ্যে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো বা কাউকে আহত করা বন্ধ করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে। তিনি বলেন, বিএসএফ কিংবা ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন বা অবৈধ পারাপার অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে। ভারত থেকে বাংলাদেশে ইয়াবা ও ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদক দ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধ করতে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয়, এরূপ 4টি খালে পানি শোধনাগার স্থাপন করার বিষয়টি আলোচনা করা হবে।